আমাদের শায়খ মুর্শিদ নব্বরুল্লাহ মারকাদামর বলতেন, বাবা, কোনো ব্যক্তি হক্কানে ওলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ির থেকে রওনা করে, বয়ান শেষে আখির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকির কম লিখাই হতে পারে না। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। বাড়ির থেকে বের হওয়ার পরে যত শ্বাস নিঃশ্বাস ত্যাগ করছেন, উঠাইছেন, যত কদম বাড়াইছেন, প্রত্যেকটা কদমে কদমে সোয়াব। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দীর্ঘক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরাম বয়ান করছেন, আপনারা শুনছেন। আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। যদি শরিয়াত সম্মত হয়, কি সম্মত, গ্রহণ করা চাই। আর শরিয়াতের খেলাফ উল্টা পাল্টা হলে প্রত্যাখ্যান করা চাই। কথা ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে শরিয়াতের আমল করার তৌফিক দান করেন। শরিয়াত এটা কার বানানো কোনো জিনিস না। শরিয়াত কোনো মৌলবীর, কোন ইমামের বানানো জিনিস না। শরিয়াত শব্দ প্রয়োগ করছেন খোদ আল্লাহ পাক নিজে। সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর ফাত্তাবিআহা ওয়ালা তাত্তাবিআহু আল্লাযীনা লা ইয়ালামুন। অতঃপর আপনাকে নবী আমি যে শরিয়াতের উপরে প্রতিষ্ঠা করেছি। কিসের উপরে? শরিয়াতের উপরে। ফাত্তাবিআহা, আপনি অনুসরণ করুন, অনুকরণ করুন, ইত্তেবা করুন সেই শরিয়াতের। কিসের ইত্তেবা ভাই? শরিয়াত। কথা কয় না। শরিয়াতের ইত্তেবা করুন, অনুসরণ করুন, মানুন। শরিয়াত অনুযায়ী নিজে চলুন, চালাবার ব্যবস্থা করুন। ওয়ালা তাত্তাবিআহু আল্লাযীনা লা ইয়ালামুন, গাদা, মূর্খ, কমবখ্ত, যারা নিজের নফস অনুযায়ী, খেয়াল খুশি অনুযায়ী, খায়সাতে নফস, মনে যা চায় সেই অনুযায়ী কথা বলে, কোরআন ও সুন্নাহর কোনো জ্ঞান রাখে না। ওয়ালা তাত্তাবিআহু আল্লাযীনা লা ইয়ালামুন, যারা নিজের খেয়াল খুশি অনুযায়ী, মূর্খ, না জানা, নিজের খেয়াল খুশি অনুযায়ী চলে, তাদের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ আপনি করবেন না। কিসের অনুসরণ করার জন্য বলছে ভাই? বলো ভাই। শরিয়া শব্দের অর্থ কি ভাই? কানুন, আইন, রাস্তা। শারে আম, শারে আম বলা হয় প্রশস্ত রাস্তা। কি রাস্তা? সদর রোড। কি রোড? সদর রোড, প্রশস্ত রাস্তা, ভাঙ্গা নাই, কাঁটা নাই, ভয় নাই, ভীতি নাই, এরকম প্রশস্ত রাস্তা। যেই রাস্তা নিরাপদ। শরিয়াতকে শরিয়াত কেন বলা হয়? এটা এমন একটা রাস্তা যেই রাস্তা জান্নাতে যাওয়ার জন্য পরিপূর্ণ নিরাপদ। এর জন্য শরিয়াতকে কি বলা হয় ভাই? শরিয়াত বলা হয়। কি বলা হয়? অর্থাৎ শরিয়াত শব্দের অর্থ কি? আইন, কানুন প্রণয়ন করা, প্রয়োগ করা। আর এক অর্থ হলো রাস্তা। জোরে বলেন কি? রাস্তা। রাস্তা। ঢাকার রাস্তা উঠলে কোথায় যায়? চিটাগাংয়ের রাস্তায়, বরিশালের রাস্তায়। এই শরিয়াত নামক রাস্তা উঠলে একেবারে ডাইরেক্ট জান্নাত। সিরাত, এমন সিরাত, এমন রাস্তা, যেই রাস্তা উঠলে ভাঙ্গা, চূড়া, কাটা, ভয় পাওয়া, হোঁচট খাওয়া, গোমরা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই শরিয়াতও যতক্ষণ থাকবে। এই শরিয়াতকে খবরদার কার ব্যক্তিগত সম্পদ মনে করিয়েন না, কোন ইমামের শব্দ মনে করিয়েন না। এটা কোরআনের শব্দ, আল্লাহর প্রয়োগকৃত শব্দ। কেউ যদি মনে করে আমি শরিয়াত মানি না, সাথে সাথে বেঈমান, সাথে সাথে কাফের। আসলে আমাদের মধ্যে অনেক ভুল বুঝাবুঝি আছে, আছে কি নেই? এক ব্যক্তি জীবনভর মদ খায়, মদ পান করে, সে ব্যক্তি কাফের না ফাসেক? এক ব্যক্তি জীবনভর নামাজ পড়ে না, কাফের না ফাসেক?
এক ব্যক্তি জীবনভর পর্দা করে না, কাফের না ফাসিক, কিন্তু ইনিয়ে বিনিয়ে কোন রকমের যদি মদকে হালাল করার চেষ্টা করে, বুঝাতে পারি, কেউ যদি ইনিয়ে বিনিয়ে নামাজ পড়াও লাগে না এটা প্রমাণ করার চেষ্টা করে, সে কি? খুব ভালো মতো বুঝবেন, এক ব্যক্তি জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ইমানের সাথে আল্লাহকে একবার আল্লাহ বলি আর ডাক দিছে। কিসের সাথে ভাই? জীবনে একবার নামাজ পড়ে নাই, রোজা কর পর্দা, জিকির আজকার, তেলাওয়াত কোনো আমল করে নাই, জীবনে আল্লাহকে ইমানের সাথে একবার আল্লাহ বলি আর ডাক দিয়েছে, সেও একদিন না একদিন নাজাত পাবে। বুখারী শরীফের দীর্ঘ রওয়ায়াত আপনারা সবাই জানেন বা অনেকেই জানেন, শাফাআতের হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, যাও জাহান্নাম থেকে তুমি যাদেরকে চিনো বের করে নিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বের করে নিয়ে আসবেন। আল্লাহ পাক বলবেন, আরো কেউ নাই? করেন না, বলে আবারও যাও, আবারও যাও। নবী আলাইহিস সালাম আবারও যাবেন, আবারও যাদের আমল আরো খারাপ, মোটামুটি ইমান আছে, তাদেরকে নিয়ে আসবেন। বলে যাও, আর কেউ নাই? বলে না, বলে আবারও যাও। দেখো, যাদের মধ্যে সামান্য ইমান থাকবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বের করে নিয়ে আসবেন। নবীরা সুপারিশ করবেন, সাহাবারা সুপারিশ করবেন, হাফেজ বাপ মার পক্ষে বিভিন্ন মানুষের পক্ষে সুপারিশ করবেন, গাছপালা তরুলতা সুপারিশ করবে, জমিন সুপারিশ করবে, মুজাহিদের পক্ষে ঢাল তলোয়ার ঘোড়াগুলিও সুপারিশ করবে, ওলামায়ে কেরাম সাধারণ মানুষের ব্যাপারে সুপারিশ করবে, জান্নাতীরা জাহান্নামীর ব্যাপারে সুপারিশ করবে। হাদিসের মধ্যে আসছে, দুই পাশে জাহান্নামী লোক দাঁড়ানো থাকবে, জান্নাতি লোক মাঝখান থেকে জান্নাতে রওনা করবে। এর মধ্যে জাহান্নামীদের থেকে বলবে, ভাই আব্দুল্লাহ কই যাস? বলে জান্নাতে যাই। বলে আব্দুল্লাহ তুই আমাকে চেনস না? আমাকে চেনস না? তুমি দেখছো চেনছো আমাকে? ওই যে আমি তো আব্দুর রহমান চাচা, ওই তোর মাদ্রাসায় খেদমত করতাম, জমি দিছি, ওই যে তোদেরকে খানা নিয়ে যাইতাম, ওই তোদের খেদমত করতাম, আব্দুল্লাহ তুই চেনছস আমাকে? বলে হ্যাঁ চাচা চিনছি তো, চাচা চিনছি। কত খেদমত করছেন আপনি, আমাদের কত আদর স্নেহ করছেন। তখন আব্দুর রহমান বলবো, আব্দুল্লাহ আমি তো জাহান্নামের কাতারে দাঁড়ায় গেছি, আমি জাহান্নামের কাতারে দাঁড়ায় গেছি। অমনি আব্দুল্লাহ জান্নাতি, সে খপ করে আব্দুর রহমানের হাত কান ধরে বলবে, ধৈর্য টানতে টানতে আল্লাহর কাছে নিয়ে যাও। বলবে আল্লাহ আমার এই আব্দুর রহমান চাচাকে তুমি জান্নাতে না দিলে আমি জান্নাতে যাব না। জান্নাতীরা আল্লাহর সাথে ঝগড়া শুরু করবে, মুজাহাদা, আল্লাহর সাথে ঝগড়া শুরু করবে। আল্লাহ আমার এই ভাইকে, আমার চাচাকে, আমার বাবাকে, আমার মাকে, আমার এই বন্ধুকে জান্নাতে না দিলে আমি জান্নাতে, এরকম শুরু করব। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, অনেক জান্নাতি আল্লাহ আমি আব্দুল্লাহ ভাইয়ের সাথে একসাথে নামাজ পড়ছি, এই আব্দুল্লাহ ভাইয়ের সাথে একসাথে রোজা রাখছি, এই আব্দুল্লাহ ভাইয়ের সাথে একসাথে জিকির আজকার করছি, আজকে তো আব্দুল্লাহ ভাই জাহান্নামী আর আমি জান্নাতে যাব, একসাথে চলাফেরা করছি, আমি জান্নাতে যাব, তাদেরকে রাইখা না আল্লাহ এই আমার আব্দুল্লাহ ভাইকেও ছাড়তে হবে। কার সাথে ঝগড়া শুরু করবে? এটা বেয়াদবির ঝগড়া না, মহাব্বতের ঝগড়া। কিসের ঝগড়া? যেরকম ছাত্র উস্তাদকে বলে, উস্তাদ জি আমার বাড়ি যেতেই হবে, এই যে উস্তাদের সাথে জেদ ধরে, এটা মহাব্বতের না বেয়াদবির? বন্ধু বন্ধুর সাথে জেদ ধরে, সন্তান বাবার সাথে জেদ ধরে, এটা মহাব্বতের।
ঠিক জান্নাতীরাও আল্লাহর সাথে জেদ ধরবে, ঝগড়া করবে, বেয়াদফির না, মোহাব্বতের। আবদার, এটা কি আবদার। আল্লাহ আমার ভাইকে দিতে হবে, ছাড়তে হবে, আল্লাহকে যা। বন্ধু বন্ধুর কথা শুনে, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আল্লাহ কাদের বন্ধু? মুমিনদের। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহকে সবচেয়ে বেশি মোহাব্বত করে। এই খেলা হলো প্রেমের, ভালোবাসার। এই খেলাই হলো ভালোবাসার। আল্লাহর সাথে মুজাদালা করবে, ঝগড়া করবে, এক পীর ভাই আর এক পীর ভাইয়ের জন্য সুপারিশ করবে, আলেম ছাত্রের জন্য সুপারিশ করবে। যদি পীর সাহেব জান্নাতি হয়, কি হয়? জান্নাতি হয়, তাহলে জান্নাতি মানুষের জন্য কি করবে? আর যদি পীর সাহেব নিজেই জাহান্নামী হয়, তা নিজের অবস্থা দেখে আসবে, আর একজনের সুপারিশ করবে কিভাবে? হ্যাঁ, এই মাসালার দ্বারা কি বুঝলাম? অনেক ভণ্ড আছে যারা বলে তোরা আমার কাছে মুরিদ হয়েছে, যদি জান্নাতি নিতে না পারি তাহলে মুরিদ হয়েছে কেন? তুমি নিজের জান্নাতে যাবে গ্যারান্টি, এটা আগে বুঝো। তুমি নিজের জান্নাতে যাবে এটা গ্যারান্টি কোথায় পাইছো? নিজের কামাই করো। আর একটা মনে রাখতে হবে, সুপারিশ তো আছে, কিন্তু কোয়ালিটির বাইরে সুপারিশ করা যায় না। ধরে নাও তুমি প্রধানমন্ত্রী একেবারে আপনজন, কিন্তু বিসিএস ক্যাডার হওয়ার জন্য কিছু কোয়ালিটির প্রয়োজন আছে কি নাই? ওই কোয়ালিটি থাকার পরে সুপারিশ চলে। যদি কোয়ালিটি না থাকে তা সুপারিশ চলে না। তোমার মধ্যে যোগ্যতা আছে, কিন্তু কিছু কমতির কারণে যেতে পারো না, এর জন্য ধাক্কা দিয়ে তোমাকে পার করা যায়। কিন্তু তোমার মধ্যে কোয়ালিটি না থাকে, ধাক্কা দিলেও কাজ হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতেছিলাম, তিনি বহুত 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 বহুতকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে, কোনো সন্দেহ আছে নাকি? শাফাতে কুবরা তো তিনিই করবেন। কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় সুপারিশের দায়িত্ব তার উপরেই থাকবে। কিন্তু আবু তালেব কি সুপারিশ করে জান্নাতে নিতে পারবে? কারণটাকে বলেন তো? কোয়ালিটি নেই, কোয়ালিটি। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ লক্ষ কোটি 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 মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু আবু তালেবকে পারবে না। কেন পারবে না ভাই? হাদিসের মধ্যে আসছে, এমন হাজারো আল্লাহর বান্দারা থাকবে জান্নাতি, একা গোত্রের লোককে জান্নাতে নিয়ে যাবে। গোত্র, বংশ বংশ শুদ্ধ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। তাই যাই হোক, আমি যেটা বলতেছিলাম, এরকম সুপারিশ করতে 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 আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, যাও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। তিনি যাবেন, আবার বের করো, আবারও যাবেন, আবারও বের করো। এবার বলবে আল্লাহ আর নাই, জাহান্নামের মধ্যে আর কেউ বাকি নাই। বলে নাই কেউ? বলে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে একটা খাবলা মারবে, এরকম একটা খাবলা মারবে, এরকম। যাদের মধ্যে, বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, যাদের মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকবে, কি পরিমাণ? তাদেরও বের হয়ে আসবে। তাদের পিঠের মধ্যে সিল থাকবে, আল্লাহর আজাদকৃত। এরা জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখে না, জান্নাতে যাওয়ার ক্যাপাসিটি তাদের মধ্যে মোটেও নাই, কিন্তু আজাদ করে দিয়েছে কে? আল্লাহ। এজন্য পিঠের মধ্যে সিল থাকবে, এটা আল্লাহ পাকের আজাদকৃত। ঘুরবে জান্নাতের মধ্যে, কিন্তু আজাদকৃত। কি বলতেছিলাম? যাদের মধ্যে সামান্য পরিমাণ, এই যে ওই যে খাবলার মধ্যে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, কিচ্ছু নাই, কিন্তু ইমানের সাথে একবার আল্লাহকে আল্লাহ, বাস
বেঈমান না, কি না? কিন্তু কেউ যদি আল্লাহর ফরজিয়াতকে, আল্লাহর আহকামকে, বিধানকে এনিয়ে বেনিয়ে আমি করার কারণে হালাল করার, জায়েজ করার চেষ্টা করে, অবজ্ঞা করে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। ওই খাবলার মধ্যে এটা পড়বে না। আল্লাহ পাকের ওই খাবলার মধ্যে পড়বে না। অস্বীকার করিও না, খবরদার। যে যেরকম আছো, আল্লাহ পাক কোনো বিধানকে করিও না, এই ভুলটা করিও না, এই পাগলামিটা করিও না। আল্লাহ পাক কোনো বিধানকে অস্বীকার করিও না, ঘৃণা করিও না। আল্লাহ পাক যেইটাকে যেইভাবে রাখছেন তুমি সেইটাকে সেইভাবেই রাখো। তুমি পারো না সেইটা ভিন্ন কথা। তুমি মদ পান করো, খেয়াল করে হারাম, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ যেন আমি ছাড়তে পারি। এরকম করিও না, হইছে কি তো এটা হারাম হইছে কেন, যুক্তি কি, এরকম না। এরকম করতে বেঈমান হয়ে যাবে। যুক্তি খুঁজিও না। মদ কি আমি পান করি, এটা ফিসকিয়াত, আমি পারি না, শয়তানে পাইছে আমাকে। কিসে পাইছে? নফসের সাথে পারি না, কান্দো। মদ পান করছো ঠিকই, মনের মধ্যে ব্যথাও রাখো, রোনাজারি করো, আর আল্লাহ পারি না, একটু তৌফিক দাও না। কিন্তু এরকম না, আরে সামান্য পান করলে কি, 2-1 ফোঁটা পান করলে কি হয়েছে, এটা খবরদার, বেঈমান হয়ে যাবে, ছাড়তে পারবা না কোনোদিন। নামাজ না পড়ো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ ফরজ পাই, জাহান্নামে কেমনে যাবো, আমি সহ্য করবো কেমন, কান্নাকাটি করো। কিন্তু এই কথা বলিও না ফরজ করছে কা, এত পারে সম্ভব এই কাজের মধ্যে, এরকম যুক্তি তালাশ করিও। পর্দা কি ভাই? জোরে বলেন। পারি না, আমি হারাম, আমি হারামের মধ্যে আছি, পারি, আল্লাহ তৌফিক দাও যেন পারি। কিন্তু এই কথা ভাবিও না এখন জায়েজ, অমুক বাজারে যাই না সেখানে মহিলা নাই, হসপিটালে যাই না সেখানে মহিলা নাই, বাসে উঠি না সেখানে মহিলা নাই, তা আমার মিছিলের সামনে মহিলা থাকলে সমস্যাটা কি? এই যুক্তিতে যাও না, বেঈমান হয়ে যাবে কিন্তু, খবরদার, যুক্তিতে যাও না। আচ্ছা বলো তো, বাথরুমে গিয়া ফরজ তরফ করো না, কথা বলো না কেন? তো ওই যুক্তি দিয়া যদি বাথরুমের গেটের বাইরে কাজটা করো, কি হবে? কথা বলে না কেন? গেটের মধ্যে কথা কয় না, গিটার মধ্যে গুণ হইবে না, তাহলে বাথরুম করবা কেমন? কাপড়ের মধ্যে করবে? আমি এখানে আন্দাজ আন্দাজ কথা জবাব ঠিক মতো করো। বাথরুমে গেটের মধ্যে কাজটা করলে কি হবে? গুনাহ হবে। কিন্তু এই কাজটাই যদি গেটের বাহিরে বিয়ে করো, যুক্তি দাও। একটাই গেটের বাহিরে 2 ইঞ্চি জায়গা, একটা বাথরুমের চওড়া কতটুকু ভাই? 3 ইঞ্চি ধরে না ভাই, 3 ইঞ্চি তো না হয় না বাথরুম, 2 ইঞ্চি ভিতরে ঢুকলে গুনাহ হয় না, 2 ইঞ্চি বাহিরে গেলে গুনাহ হবে। এটা কেমন গুনাহ? আমি যুক্তি। আচ্ছা বেশ ভালো কথা, একজন মহিলা আসছে, গার্ডিয়ান, উস্তাদের কাছে আসছে, এই উস্তাদের কাছে গার্ডিয়ানের সাথে বাহিরে কথা, এই অফিস ধরে নেন, এই অফিসের বাহিরে কথা বলছে। আচ্ছা ঠিক এই মহিলাটাকে অফিসের ভিতরে নিয়ে যদি ওস্তাদ একা কথা বলে, কোনো সমস্যা আছে? এবার যে বাহিরে তো কথা বলছে, তখন তো আপনার মধ্যে কোনো চুচারা হয় না, কিন্তু একটু ভিতরে ঢুকে যখন, পার্থক্য নাই কোনো ভিতরের বাইরে। হ্যাঁ, আজীব মানুষ, কি যুক্তি দিয়ে বেড়ায়, কি যুক্তি দিয়ে বেড়ায়, আশ্চর্য মানুষ, আশ্চর্য মানুষ, কি যুক্তি দিয়ে বেড়ায়। বেঈমান করার চক্রান্ত চলতেছে, বেঈমান করা। তোমরা সবাই বেপর্দা হও, ফাসেক, কিন্তু এই জমানায় পর্দা চলে না, কাফের। দেখো আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ দরখাস্তি রহমত হাফিজুল হাদিস ছিলেন। কি ছিলেন ভাই? হাফিজুল হাদিস। তিনি একটা কথা বলছেন, কোন দেশ যদি কমিউনিস্ট হয়ে যায়, ওই দেশেও দ্বিতীয়বার ইসলাম আসা সম্ভব,
কিন্তু কোন দেশে জামাত একবার দখল করে সে দেশে দ্বিতীয়বার ইসলাম আসা সম্ভব না। এই কথা আমি আগে বলতাম, কিন্তু কেমন কেমন মনে হইতো, এটা কিভাবে সম্ভব? কমিউনিস্ট দখল করলে সেখানে ইসলাম আসা সম্ভব, কিন্তু জামাত কোন দেশ দখল করলে ইসলাম আসা সম্ভব না। এটা আমার কাছে কেমন, এটা আমার বক্তব্য না কিন্তু, খবরদার। আমি একজন রেফারেন্স দিতে আছি। আমি হাফিজুল হাদিস, কি নাম ভাই? আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি, 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল তার, 1 লক্ষ হাদিস। আমি তার রেফারেন্স দিতে আছি, মানবেন কি মানবেন না কথা কিন্তু আমার না। আবার আমাকে তো গালি দিবেন জানি, আজকে তো গালির বন্যা চলবে আলহামদুলিল্লাহ। আমি এত খুশি যখন গালি দেয়, কারণ কি জানেন? আমি দেখছি গুনাহ মাফ করে জান্নাতে যাওয়া খুবই কঠিন, কিন্তু আপনারা যেই পরিমাণে গিভা শিকায়াত করেন, আমার গুনাহ থাকার যে সময় নেই, সাথে সাথে কারবার চলতে আছে। আমি রেফারেন্স দিচ্ছি, আব্দুল্লাহ গালি দিলে তাকি দিয়ে আমাকে না, আমি রেফারেন্স দিতে আসি, বক্তব্য আমার না কিন্তু। আচ্ছা, কারুনের রেফারেন্স আল্লাহ পাক নিজে দেন নাই? ফেরাউনের রেফারেন্স আল্লাহ পাক দেন নাই? হ্যাঁ, এটা কি আল্লাহ পাকের কৌল? এটা তো কারুনের রেফারেন্স আল্লাহ পাক কালামের মধ্যে নিয়ে আসছেন। কথাটা বুঝাতে পারি নাই? কাজে আমি আমার রেফারেন্স দিচ্ছি না, আমার কথা বলছি না, আমার বক্তব্য বলছি না। হাফিজুল হাদিস আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি, এতদিন এই মাসালা আমার কাছে খুব জটিল ছিল, কঠিন ছিল, কিন্তু এই মাসালা এখন আমার কাছে একেবারে স্পষ্ট হয়ে গেছে। আমাদের দেশে যারা বেপর্দা, তারা কোনোদিন পর্দাকে জায়েজ করার কোনোদিন চিন্তা করে নাই। তারা সবাই জানতো পর্দা ফরজ, আমি খারাপ, আমি পারি না। কিন্তু বর্তমানে ইসলামের নামে যারা বেপর্দা হয়, তারা বেপর্দাকে পার্থক্য করে বুঝাতে পারছে। কেউ যদি মদকে হারাম হিসাবে খায়, একদিন না একদিন মদ ছাড়তে, কিন্তু আল্লাহ না করুক কেউ যদি মদকে কারাহিয়াত মনে না করিয়া খায়, সে কোনোদিন মদ ছাড়তে। আচ্ছা বলেন তো, যত বেদাতিরা সহজে হেদায়েত পায় না, কারণটা কি? কারণটা কি বলেন তো? তারা এই কাজটাকে ইবাদত মনে করে, এই কাজটা থেকে ইবাদত না এটা মনে করে না, এটাকে ইবাদত মনে করে। যখন গায়ে ইবাদতকে ইবাদত মনে করে, সেখান থেকে ফেরা খুবই কঠিন, খুবই কঠিন। কিন্তু কেউ যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, পর্দা না করে, হাজারো খারাপ মানুষ হেদায়েত পেয়ে যায়। কিন্তু দেখবেন যারা বিদআতি ভণ্ড, তারা হেদায়েত পায় না। কারণটা কি? তারা ভণ্ডামিটাকেই সহি মনে করে। কেউ যদি বেপর্দা হয়, সেও একদিন পর্দা করতে, এরকম বিশ্বের হাজারো নায়িকা, হাজারো নায়িকা ঈমান আনার পরে এরকম ইতিহাস নাই নাকি? কারণটা কি? সে পর্দাকে ফরজ মনে করত, কিন্তু নিজে খারাপের কারণে পর্দা করতো না, কিন্তু যখন ঈমান আনছে। কিন্তু যারা পর্দাকে অবহেলা করে, প্রয়োজন মনে করে, এত কঠিন না মনে করে, পর্দাকে হালকা করে দেয়, দ্বিতীয়বার সেখানে আর জীবনও পর্দা আসতে পারে না। ইসলামের নামে যখন বেপর্দাকে ইসলামের নামে চালায়া দেয়। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعبيدنا ومولانا محمد صلى الله عليه وسلم وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا وسيدنا وحبيبنا محمد صلى الله عليه وسلم وصحبه وبارك اللهم صل على سيدنا ونبينا وسيدنا وحبيبنا محمد صلى الله عليه وسلم واصحابه وبارك. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ।